সোহাগ, কখন দুর্ঘটনাটি ঘটেছে আর দুর্ঘটনার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা। আজ বেলা সকাল 9:30 থেকে 11:15টার মধ্যে ফরিদপুরের কানাইপুর করিমপুর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে, যেখানে ঘটনাস্থলে লোকাল যে রিক পরিবহন রয়েছে সেই রিক পরিবহনের ড্রাইভার নিহত হয়েছেন এবং এই বাসেরই এক যাত্রী এবং আরেকটি যে পরিবহন রয়েছে রয়্যাল পরিবহন সেই পরিবহনের একজন যাত্রী নিহত হয়েছে। মোট 3 জন নিহত হয়েছে এবং 15 জন আহত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের কাছ থেকে, তারা বলছিলেন যে ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যে রয়্যাল পরিবহন সেটি কিন্তু এই করিমপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। যেটা স্থানীয়রা বলছিলেন যে এই রিক এন্টারপ্রাইজের অতি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এই যে রিক বাসটি দেখতে পাচ্ছেন সেই বাসের কিন্তু অর্ধেক একদম দুমড়ে মুচড়ে যায়, যেটা পুরোপুরি একদম বাসের যে ড্রাইভার ছিল তাকে ভেঙে নিয়ে চলে যায় এই রয়্যাল এন্টারপ্রাইজ। সেখানে ঘটনাস্থলেই এই রিক এন্টারপ্রাইজের ড্রাইভার তিনি নিহত হন এবং এখানের ড্রাইভারের পেছনে থাকা এক যাত্রী মহিলা যাত্রী নিহত হয়েছেন। আর যে রয়্যাল এন্টারপ্রাইজ যেটি চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ছিল সেইখান থেকে এক যাত্রী কিন্তু নিহত হয়েছে। আমরা সকালে এসে দেখেছি যে দুটি বাসের যে মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালায়। উদ্ধার কার্যক্রম চালিয়ে এই রয়্যাল পরিবহন থেকে যে আরেকটি বাস রয়েছে সেটির বাস কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে তারপরে বাস চলাচলের যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। তো এখন পর্যন্ত যানজট নাই, পুরো রাস্তায় কিন্তু ফাঁকা রয়েছে। তবে যারা আহত রয়েছে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে এই রয়্যাল এন্টারপ্রাইজের যে ড্রাইভার রয়েছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। লাইভা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।